এই যে আমাদের নতুন ধান এসে পড়েছে, অল্প এসছে, একটা ক্ষেতের ধান অল্প। তো এই অল্প কয়েকটা ধান আমরা সিদ্ধ করে নিয়েছি। আমাদের আগের ধানের চালগুলো শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি আমাদের তাড়াহুড়া, সেই জন্য আমরা অল্প করে এখন সিদ্ধ করে নিয়েছি। তো এই সিদ্ধ ধান শুকিয়ে নিয়েছি, শুকানো শেষ। তো এখন এইগুলি উঠিয়ে আমরা ঘরে নিয়ে যাব, এই জন্য উঠিয়ে নিচ্ছি আর কি, ঝাড়ু দিয়ে নিচ্ছি ধানগুলো। অনেক রৌদ্র, এত রৌদ্রে আসলে কাজ করা অনেক কষ্ট। কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, একদম অনেক ক্লান্ত লাগতেছে। তো এখন এই যে গাছ থেকে বেল পেরেছিলাম, সেই বেলের শরবত করে নিব। শরবত করে তারপর সবাই মিলে খেয়ে নিব, খেয়ে তারপর আবার এই ধানগুলো ঘরে উঠাবো। আমাদের নতুন ঘরে নতুন বেড়া লাগানো হয়েছে, আর এদিকে ওরা ওই যে আরেকটা ক্ষেতে ধান কেটে আসছে, ভাগিনা, তারপর ভাইস্তা, তারপর আমাদের পর মলয় ভাই, ওরা ধান কেটে এসে যে মাত্র গোসল করে আসলো, গোসল করে ফ্রেশ হয়ে আসছে। তো ওরাও বলতেছে ওদেরও নাকি অনেক পানি পেশা লেগেছে, বলছে যে বেলের শরবত খাবে, সেই জন্য সবাই খাবে বলে একসাথে বানিয়ে নিচ্ছে। কাজের অনেক চাপ। আমি এই যে গাছ থেকে বেলগুলো পেরেছিলাম, একটা বেল আবার পড়েছে গাছ থেকে, এই যে এই বেলটা গাছ থেকে পড়েছে, পড়ে দেখেন একদম আমাদের বাড়ির পাশেই তো পিচের রাস্তা, তো পিচের উপরে পড়েছে, একদম থেতলে গিয়েছে। আর এই যে এই দুইটা পেরে নিয়েছিলাম, এখন ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু বৃষ্টি হয় না, ধুলাবালিতে ভরপুর গাছে। আমি এই যে বেলগুলো চারা থেকে উঠিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। বেলে কি সুন্দর গ্রাম বের হইছে, পেকে গেছে। একদম টাটকা বেল না, গাছের বেল, কোনো মেডিসিন দেওয়া না, সিদ্ধ করা না, কোনো কিছুই না। এই বেলগুলো কিন্তু একদম গাছ থেকে আমরা পেরে এনেছি, পাকা বেল। আমি এখন বেলগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি, সাথে কিন্তু আমি লেবু পাতা দিয়েছি, ঠিক আছে, একটু সেন্টের জন্য। আমার লেবু পাতার ঘ্রাণটা আমার অনেক পছন্দ। আমি শাক রান্না করলে বা ছোটো মাছ রান্না করলে বা মাছ একটু যদি গন্ধ গন্ধ হয়ে যায়, নরম হয়ে যায় আর কি, ওই মাছ রান্না করলেও আমি লেবু পাতা দিই, গ্রামের বাড়িতে থাকলে। আর শরবতে তো দেই, শরবতে লেবু পাতার ঘ্রাণটা আমার অনেক পছন্দ। রাহাত দাও, চিনি দাও, চিনি, লেবু পাতা আর হচ্ছে বেল একসাথে আমি ভালো করে মেখে তারপর আমি এটার মধ্যে পানিটা দিয়ে দিব। আমি এখন এটা আমার মাখানো কমপ্লিট, তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি বেলটাতে। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আমরা কিন্তু ঢাকাতেও কিনে কিন্তু বেলের শরবত খেয়ে থাকি, আর এই যে বাড়িতে গাছের বেলের শরবতও দেখেন কত সুন্দর। এত সুন্দর কালার কিন্তু আমরা পাই না ঢাকাতে যে খাই। আমার শ্বশুর বাড়িতে বেল গাছ, আমার দাদা শ্বশুরের আমল থেকেই বেল গাছটা। আমার দাদা শ্বশুর আমার শ্বশুরকে খাওয়ানো শিখিয়েছে বেলের শরবত, আর আমার শ্বশুর আবার আমার সাহেব, তারপর আমার দেবর, ননদ, ননাস, ওদেরকে খাওয়ানো শিখিয়েছে। আর আমার সাহেব আমাদেরকে খাওয়ানো শিখিয়েছে বেলের শরবত। আমার সাহেব আমার মেয়েদেরকে আর হচ্ছে আমাকে গল্প শুনিয়েছে আর কি, ছোটোবেলার গল্প মাঝে মাঝেই বলে, অনেক গল্প বলে। তো একদিন এই গল্পটাও বলেছে যে আমার সাহেব, তারপর আমার দেবর, আমার ননদ, ননাসরা স্কুল থেকে যখন আসতো, আসার পরে নাকি দেখতো যে আমার শ্বশুর বেলের শরবত বানিয়ে রেখেছে ওদের জন্য। ওরা এই রৌদ্র দিয়ে স্কুল থেকে আসবে, তারপর ওরা এসে বেলের শরবত খাবে তৃপ্তি সহকারে। আর আমরা তো এখন চিনি দিয়ে খাই, ওরা ওদের সময় নাকি ওরা গুড় দিয়ে শরবতটা খেত। উনিও বেলের শরবত মাঝে মাঝে বানায়, বাসাতে বানিয়ে আমাদেরকে খাওয়ায়। উনি অনেক কিছু স্বাস্থ্যের জন্য যেগুলো উপকারী এইগুলো আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, আর যেগুলো ক্ষতি এইগুলো নিষেধ করে খাওয়ার জন্য। আমার সাহেব ছোটোবেলা থেকে আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খুবই সতর্ক। যেমন উনি সুতি কাপড় চোপড় ছাড়া পরাবে না, তারপর হচ্ছে বাহিরের খাবার দাবার একদমই খাওয়াবে না, এইসব খুব মেনে চলাফেরা করে। উনিও নিজেও চলতো এইভাবে, আমাদেরকেও চালানোর চেষ্টা করে এইভাবে। উনি অনেক হাইজিন মেনটেন করে চলাফেরা করে আর কি। তো উনি ওনাকে সেজন্য আমরা সবাই কৃতজ্ঞতা জানাই, আমাদের লাইফে ওনাকে পেয়ে আমরা খুশি। তো আমরা এখন বেলের শরবতটা খেয়ে নিব সবাই। অনেক গল্প করলাম আপনাদের সাথে, মনের অনেক কথা জানি না মাধুরী মিশিয়ে বলতে পেরেছি কিনা। বেলের শরবতটা এখন ঢেলে নিচ্ছি গ্লাসে। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, সাথে লেবু পাতা। আমি একটু খেয়ে নেই বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ রহমানির রহিম। ও মাশাআল্লাহ, এত টেস্টি! এই গরমে মনে হয় যে একদম মনটা ভরে গেল, প্রাণটা জুড়িয়ে গেল, তো স্বাদ। আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। ওরা গোসল করে এসছে, আমরা গোসল করি না, আমরা ধান নিব সেই জন্য গোসল করে নি কেউ। আমরা ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাত খেয়ে তারপর ধান উঠাবো, তারপর আমরা গোসল করবো। তো সবার যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের সাথে থাকবেন।
আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।